হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশ্মন। আল্লাহ তাআলার হুকুম হলো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য মৌলিক 5টি আলামত আমাদের মধ্যে যদি দেখা যায়, তাহলে বোঝা যাবে আমরা ইসলাম পরিপূর্ণভাবে পালন করতে চাই। 5টি আলামত হলো: 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। 5 আলামতের প্রথম আলামত হলো আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের রব তাকে বললেন, আপনি আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য দ্বীনকে নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহ তাআলা দ্বীন নির্বাচন করেছেন, সেটা কোন দ্বীন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম, একমাত্র দ্বীন হলো ইসলাম। এটা ছাড়া যদি কেউ অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে, এটা গ্রহণযোগ্য হবে না। কিছুতেই তার থেকে ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে আল্লাহ তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এটা তার থেকে গ্রহণ করা হবে না। আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের সামনে, আদেশ নিষেধের সামনে, আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। আমরা যারা পুরুষ আছি মুসলমান, নামাজের সময় হলে নামাজ পড়া, সাথে সাথে নামাজের মধ্যে শরিক হওয়া, এটা আমাদের একটা মুসলমানের পরিচয়। আপনি কোথাও যাচ্ছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, এটা দেরি করে পড়লেও ঝামেলা, ইচ্ছাকৃতভাবে তো নামাজ দাঁড়িয়ে গেছে, আপনি ব্যস্ততা, ওই মুহূর্তেই আপনি সেখানে ব্যস্ততা বিরতি দিলেন, দিয়ে নামাজ আদায় করলেন। এটা আপনার মুসলমানিত্বের একটা পরিচয়। তো পুরুষ যারা আছে, আমরা তো রাস্তাঘাটে চলাফেরা করি, আমাদের প্রতিটা কর্ম এমন হবে যেন আমাদের প্রত্যেকটা কর্মে ইসলামের প্রকাশ ঘটে, তাহলে এতে মুসলমানের পরিচয় ফুটে ওঠে। নারী যারা আছে, একটা মেয়ে রাস্তাঘাটে হাঁটবে, চলবে, একটা মুসলিম নারী, সে পর্দা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। একটা মুসলিম নারী পর্দা করবে না, এটা হলো একটা অস্বাভাবিক বিষয়। পর্দা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ। নবী আপনার বিবিদেরকে বলেন, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা রাস্তায় বের হও না।
তাফসির ইবনে কাসিরে আল্লামা মোহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখেন, জাহিলি যুগের নারীরা রাস্তায় বের হতো এমনভাবে, তারা যেই জামাটা পরতো দুপাশ দিয়ে বেশিরভাগ একটা অংশ খোলা থাকতো, যার কারণে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিলক্ষিত হতো। আল্লাহ তাআলা তাদের মতো বের হইতে নিষেধ করছে। কিন্তু আপনি এখন মুসলমানদের সন্তান দেখবেন, মেয়ে আটো সাটো খাটো ছোট এমন পোশাক পরে রাস্তায় বের হয়, যাকে দেখলে এটা চিহ্নিত করা মুশকিল হয়ে যায় এটা কি কোনো মুসলমানের মেয়ে নাকি অন্য কোনো ধর্মের। এটা আপনি বাংলাদেশেও পাবেন, এই জাতীয় মুসলমান যে তার পর্দা করা উচিত ছিল কিন্তু সে পর্দা করছে না। তো আল্লাহ বলেন, তোমরা ঘরে অবস্থান করবা, ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহা ওয়া রাসূলাহ, নামাজ কায়েম করবা, যাকাত আদায় করবা, আল্লাহ রসুলের আনুগত্য করবা। এখন মা বোনদের মধ্যে আবার অনেকে আছে যারা পর্দা করে মাশাআল্লাহ, কিন্তু চেহারা ঢাকে না। এরা আবার বিভিন্ন আলোচকের কাছে চিঠি পাঠায়, হুজুর চেহারা না ঢাকলে পর্দা হবে কিনা। এদের উদ্দেশ্য হলো যারা মুখ ঢাকবে না তারাই এই চিঠিগুলো পাঠায়, যারা ঢাকবে না। কারণ যারা মুখ ঢাকে এরা কখনোই চিঠি পাঠাবে না। তো আলোচক সাহেবরা বলে দেয় না মুখ ঢাকতে হবে, কিন্তু এমন এমন আলোচকও পাওয়া যাবে যারা হঠাৎ বলে ফেলবে না ডাকলেও চলবে, বাস ওই মহিলা মনে করে এই তো আমার নাজাতের কারণ হয়ে গেছে, এখন আমি না ডাকলেও কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। সাহাবীদেরকে আল্লাহ লক্ষ্য করে বলেন, তোমরা যখন নবীর বিবিদের কাছে কিছু চাইবা পর্দার আড়াল থেকে চাইবা। এখন আপনাদের কি মনে হয় আম্মা জানরা পর্দার ওপাশে আছে, ওনাদের শরীরটা ওপাশে আর মুখটা এইভাবে বের করে রাখছে এরকম? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তোমরা যারা পুরুষ আছো এটা তোমাদের মনের পবিত্রতা এবং তাদেরও পবিত্রতার কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। যেদিন ইন্তেকাল করলেন নবীর দেহ মোবারক আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে পড়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হয়। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে নবীর দেহ মোবারক পড়া, অন্যান্য বিবিরাও আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, বাহির থেকে অনুমতি চাইতেছে, আমি আবু বকর ভিতরে আসব। তখন ভিতরে নবীর অন্যান্য বিবি যারা তারা পর্দার ওপাশে চলে গেলেন, শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার এপাশে রয়ে গেলেন। কেন? কারণ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আবু বকর সিদ্দিকের কন্যা হয়, এই জন্য আম্মাজান পর্দার ওপাশে যায় নাই। অন্যান্য সব বিবিরা পর্দার ওপাশে চলে গেলেন। নবীর ইন্তেকালের দিনও এত পর্দার গুরুত্ব দিলেন সাহাবায়ে কেরাম, আম্মাজানরা পর্দার ওপাশে চলে গেলেন, শুধু আম্মাজান আয়েশা সিদ্দিকা থাকলেন। কেন? কারণ মেয়ে আর বাবার পর্দা করা লাগে না, এই জন্য তিনি রয়ে গেলেন, অন্যান্যরা পর্দার ওপাশে চলে গেলেন। এখান থেকে কি বোঝা যায় মহিলাদের চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? পর্দা ঢাকতে হবে, পর্দা করতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গেছে। হার তালাশ করতে গেলেন, তিনি যেই বাহনের মধ্যে ছিলেন ওই বাহন, তার পালকি বহন করা যে বাহন আছে, ওই পালকিটাকে সাহাবায়ে কেরাম বাহনের উপর উঠাইয়া দিছে। পালকি চলে গেল, বাহনও চলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আসার পর দেখে তার কাফেলাও চলে গেছে, বাহন চলে গেছে, পালকিও চলে গেছে। তিনি বসে রইলেন এই অপেক্ষায় যে নবী আমাকে না পাইলে কাউকে পাঠাবে আমাকে খোঁজ করার জন্য, তালাশ করার জন্য। ইতিমধ্যে নবীর একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি সফরের পিছনে রয়ে গেলেন, তিনি আসলেন। আসার পর দূর থেকে দেখলেন একজন নারী শুয়ে আছে, আম্মাজান ঘুমায়া গেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এতটুকু বললেন।
আম্মাজানের ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার সাথে সাথে উনি যখন দেখলেন হযরত সফওয়ান, তিনি বলেন খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দিয়ে, ওড়না দিয়ে, পর্দা দিয়ে আমার চেহারা আমি ঢেকে ফেললাম। বলেন আম্মাজান চেহারা কেন ঢাকলেন? হ্যাঁ, তাহলে চেহারা পর্দার অন্তর্ভুক্ত কিনা? চেহারা পর্দার অন্তর্ভুক্ত। তো বলছিলাম নারীরাও ইসলাম পালন করবে, পুরুষও ইসলাম পালন করবে। ইসলামের প্রত্যেকটা বিধানের সামনে আত্মসমর্পণ করা, মাথা নত করা, সবগুলো আদেশ নিষেধকে মেনে নেওয়া, এটা হলো আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা, এটা আমার প্রথম আলামত, আত্মসমর্পণ করা। 2 নম্বর আলামত, ইখলাসের সাথে সব আমল করা। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন জিজ্ঞাসা করলেন, আরাআইতা রাজুলান গাজা ফি সাবিলিল্লাহ ইয়ালতামিসুল আজরা ওয়ায যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, এক ব্যক্তি জিহাদ করছে, জেহাদের নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, আর তাকে মানুষ বড় বাহাদুর বলবে, এই 2 নিয়তে সে জেহাদ করছে। জেহাদের নিয়ত আসেনি সবার? জেহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের হাদিস 1910 নম্বর হাদিস, 1910, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান মারা গেল, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ। তো বলছিলাম এক ব্যক্তি জিহাদ করছে, তার নিয়ত হলো আল্লাহর কাছ থেকে সওয়াব কামাই করা, মানুষের বাহবা কামাই করা, মানুষ তার প্রশংসা করবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি পাবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, নবীজি বললেন সে কিছুই পাবে না। আদাহা সালাসা মাররাত, প্রশ্নটা 3 বার করলেন, হুজুর সে কিছুই পাবে না। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, সে কিছুই পাবে না, সে কিছুই পাবে না, সে কোনো নেকি পাবে না। হাদিসের শেষে নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার আমল কবুল করেন না, যতক্ষণ আমলটা ইখলাসের সাথে আল্লাহর জন্য না করবে, ততক্ষণ এই আমল আল্লাহ তাআলা কবুল করেন না। এগুলো 2 নাম্বার আলামত, ইখলাসের সাথে সব কাজ করা। বলেন তো ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছি কিনা বোঝার জন্য কয় আলামত? 5। 1 নাম্বার আত্মসমর্পণ, আল্লাহর সব আদেশ নিষেধের সামনে একদম মাথা নত করা, সব মেনে নেওয়া। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার, এটা একটু বলি, বলেন বিশুদ্ধ আকীদা। কি আকীদা? আরো জোরে বলেন, একদম দিল থেকে সুন্দর করে আওয়াজ দিয়ে বলেন, বলেন আওয়াজ দিয়ে, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। আবার বলেন আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। এবার আমার সাথে বলেন, বলেন শিরকি কথা বলবো না, শিরকি কথা শুনবো না, শিরকি কাজ করব না, শিরকি আকীদা রাখবো না। শিরিকের গন্ধ যেখানে হয়, সেটা সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, আশেপাশেও যাব না, চেষ্টা করব সেই শিরিক বন্ধ করার জন্য। কি বললাম? শিরিকের গন্ধ যেখান থেকে ছড়ায়, এটা সাপ্তাহিক হোক, বাৎসরিক হোক, এটার আশেপাশে যাওয়া যাবে না, বরং এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। শিরিক, কি কথা বুঝে আসছে? তাহলে 3 নাম্বার বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। স্মরণ করুন ওই সময়কে যখন লোকমান হাকিম তার সন্তানকে বললেন, হে প্রিয় সন্তান,
লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক মহা জুলুম। বলেন শিরিক কি? মহা জুলুম। তাহলে শিরিক করা যাবে না। সূরা মাঈদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি শিরিক করে এই অবস্থায় যদি সে মারা যায়, তাকে তার ঠিকানা হলো জাহান্নাম, আর আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেয়। যে ব্যক্তি শিরিক করে মারা যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন, তার ঠিকানা হলো জাহান্নাম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতানি আতিম মির রাব্বি ফাখায়্যারানি বাইনা আইয়ুদখিলা রিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা আশ-শাফাআহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ফেরেশতা আমার কাছে আসছে, আসার পর আমাকে দুটি বিষয়ের যে কোনো একটি গ্রহণ করার ইচ্ছাধিকার দিয়েছে। আমাকে বললেন, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে আপনাকে এটা বলার জন্য, আপনি চাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে নিতে পারবেন, আর চাইলে সুপারিশ করতে পারবেন। আপনি কোনটা গ্রহণ করবেন? দুইটা পারবেন না, যে কোনো একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইখতারতুশ শাফাআহ, আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম। এখন আমাদের মাঝে অনেক অবুঝ মানুষ মনে করে কি জানেন, যে আমি নামাজ রোজা না করলেও নবীর সুপারিশ পাবো, নবীর প্রেম আছে ভিতরে, এরকম মনে করে অনেক। যে নামাজ মসজিদে চলবে, দেখবেন এই মসজিদেও নামাজ চলবে, অনেক মানুষ আশেপাশে ঘুরবে, নামাজ পড়বে না, এরকম অনেক মানুষ পাবেন। আবার মনে করবে নামাজ না পড়লেও রসুলের সুপারিশ পেয়ে যাব, এরকম মনে করে অনেকে। কিন্তু হাদিস পুরাটা শেষ হয় নাই, আমি পুরাটা শেষ করি। নবী কি কয় দেখেন, ওয়াহিয়া লিমান লা ইউশরিকু বিল্লাহি শাইআ, আমার সুপারিশ তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না। আপনি করবেন শিরিক আর বলবেন নবীর প্রেম আছে, সুপারিশ পাবো, অসম্ভব। শিরিক করবেন আর নবীর সুপারিশ পাবেন, কশিন কালেও এই আশা করা যাবে না, নবীর সুপারিশ পাওয়া যাবে না। তাহলে সুপারিশ পাওয়ার শর্ত, শিরকি কাজ করা যাবে না, এটা শর্ত। আবার অনেকেরে পাবেন যারা বলে নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের বর্ণনা। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করছে। তো খেদমত করার পর নবীজি সাহাবীকে বললেন, তুমি আমার কাছে কিছু চাও, এখন যেই পুরস্কারটা চাইবা আমি তোমাকে সেটাই দিব। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি জান্নাতে আপনার সাথী হতে চাই। নবীজি বললেন, আও গায়রা যালিকা, তুমি আর কিছুই চাও না? সাহাবী বললেন, না আমি আর কিছুই চাই না, আমি জান্নাতে আপনার সাথী হতে চাই, এটাই আমার চাওয়া। নবীজি তাকে বললেন, আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে আজকে থেকে বেশি বেশি সেজদা করবা, নামাজ পড়বা, বেশি বেশি রুকু করবা, যত বেশি নামাজ আদায় করবা জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। কি শিখলাম? নামাজ ছেড়ে নবী প্রেম না নামাজ ধরে নবী প্রেম? নামাজ ধরে নবী প্রেম। নবী বলছে নামাজ পড়বা, আমার কাছাকাছি থাকতে পারবা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন।